তৃণমূলের যে প্রার্থী তালিকা তাতে 3টে কেন্দ্রে বহিরাগত প্রার্থী দাঁড় করানো হয়েছে। মমতা ব্যানার্জি তো নিজেই বলছেন যে বহিরাগতরা আসছে, রাজ্যের বাইরে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে, কি বলবেন? ধরুন, পশ্চিমবাংলার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তা নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। বিজেপির নেতারা তৃণমূলের প্রার্থী হয়েছেন, এটা সবাই দেখতে পাচ্ছেন। শত্রুঘ্ন সিনহাও বিজেপির নেতা, তার থেকে তৃণমূলের প্রার্থী। আর এক্সিস্টিং বিজেপির কেটে বলছি, পশ্চিমবাংলায় এবার তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এটা নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে বিজেপির নেতারা তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। যেমন শত্রুঘ্ন সিনহা, তেমন বিজেপিরই সাংসদ ছিলেন কীর্তি আজাদ, 3-4 জন বিজেপির এমএলএ, এখন এক্সিস্টিং এমএলএ, তারা তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। মোদিজির সঙ্গে পরামর্শ করে এই প্রার্থী তালিকা তৃণমূল ঘোষণা করেছে। কিন্তু তার সাথে সাথে যেমন জোরে জোরে জয় বাংলা বলেছে, অত জয় বাংলা বলার দরকার নেই। আমরা বাংলা অবাংলা এভাবে দেখি না, কিন্তু বাঙালির সভ্যতা সংস্কৃতি সে রক্ষা করা তো আমাদের জরুরি। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন বহিরাগত, যখন অর্জুন সিং বিজেপি হয়, তৃণমূল হয়ে গেলে আর বলেন না। এইখানে দেখা গেল যত উনি জয় বাংলা বলছেন, তত বাংলার ভূগোল জানে না, ইতিহাস জানে না, বাংলার ভাষা জানে না, বলতে জানে না, লিখতে জানে না। এমন তো 3-4 জন প্রার্থী আছেন, বোধহয় কীর্তি আজাদ একজন, বোধহয় ইরফান পাঠান একজন, ইউসুফ পাঠান একজন, বোধহয় শত্রুঘ্ন সিনহা একজন, এরকম আরও 1-2 জন আছে বলে মনে হচ্ছে। ফলে জয় বাংলা, কিন্তু বাংলা জানে না তৃণমূলের প্রার্থী। তৃণমূল, কিন্তু বিজেপির নেতারা তৃণমূলের প্রার্থী। মোদিজির সঙ্গে পরামর্শ করে উনি প্রার্থী তালিকা ঠিক করেছেন। অর্জুন সিংকে আজকে প্রার্থী করা হয়নি বলে সেখানে তৃণমূল কর্মীরা ব্যারাক করে বিক্ষোভ দেখাচ্ছে, পথ অবরোধ করছে। অর্জুন সিংকে প্রার্থী করা হয়নি বলে তৃণমূলের কর্মীরা পথ অবরোধ করেছে, বিক্ষোভ দেখাচ্ছে। অর্জুন সিং মানে যিনি বিজেপির হয়ে জিতেছিলেন, তিনি কেন তৃণমূলের প্রার্থী না? যদি কীর্তি আজাদ হয়, যদি শত্রুঘ্ন সিনহা হয়, যদি কি অধিকারী, মুকুটমণি অধিকারী যদি হয়, বিশ্বজিৎ দাস যদি হয়, তাহলে অর্জুন সিং বিজেপি, কিন্তু কেন তৃণমূলের প্রার্থী হবেন না? সেই কারণে বিক্ষোভ দেখিয়েছে। তবে ওই বিক্ষোভটার আরও বড় কারণ হচ্ছে পার্থভৌমিক প্রার্থী কেন, পার্থভৌমিককে ওরা প্রার্থী হিসেবে মানতে পারছে না, সেই কারণে তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে। আর একটা প্রশ্ন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেছেন চেয়ারে বসেছিলেন কেউটে, বাইরে বেরিয়ে গোখরো। যেমন মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন তাতে স্পষ্ট যে মিঠুন চক্রবর্তী, নাম ভুলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে কেউটে, গোখরো অনেক কিছু বলেছেন। বোঝা গেল যে মিঠুন চক্রবর্তী তো তৃণমূলের সাংসদ ছিলেন, তারপরে বিজেপি হয়েছেন, কিন্তু মিঠুন চক্রবর্তী বিজেপি, তার কথার সুরের বাইরে উনি খুব একটা যেতে চাইছেন না বলে জাত গোখরো, কালকেউটে মিঠুন চক্রবর্তী। ফলে মিঠুন চক্রবর্তীর কালকেউটে এবং জাত গোখরো মনে করে উনি একশো বলেই ছবি, সেইটাকে মাথায় রেখে আজকে বোধহয় কেউটে, গোখরো অনেক কিছু বলেছেন। এটা বিজেপির প্রভাব মমতা ব্যানার্জির ওপর। আপনাদের সৌমিত্র খাঁ প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ একই কেন্দ্রে প্রার্থী হয়েছে, স্বামী স্ত্রী, কি বলবেন এখানে আপনারা কীভাবে অ্যাডভান্টেজ নেবেন? আমি এই কে সৌমিত্র খান আর কে সুজাতা খান, তাদের অ্যাডভান্টেজ নেবার কথা আমরা ভাবি না। আমরা অ্যাডভান্টেজ নিতে চাই মানুষের। মানুষ কেউ কম বোঝে না। মানুষ জানে যে কংগ্রেসের এমপি ছিলেন নাকি এমএলএ ছিলেন সৌমিত্র খান, তারপরে তৃণমূলের এমপি হলেন সৌমিত্র খান, তারপরে বিজেপির এমপি হলেন সৌমিত্র খান, তার স্ত্রী তিনি বিজেপির নেত্রী ছিলেন, তারপরে আবার তৃণমূলের নেত্রী হয়েছেন। আর কিছুই যখন করা যাচ্ছে না, গৃহের বিবাদ বিজেপি তৃণমূল, গৃহ বিবাদে বিজেপি তৃণমূল, তাহলে গৃহবিবাদেই সৌমিত্র খান বনাম সুজাতা খান। বামফ্রন্টের প্রার্থী তালিকা কবে ঘোষণা হতে পারে? বামফ্রন্টের প্রার্থী তালিকা আমাদের তৈরি হয়ে রয়েছে। আপনারা জানেন বিজেপি এবং তৃণমূল তার বাইরে সবাইকে ঐক্যবদ্ধ করে, ন্যাচারালি সে আলোচনা আরও হয়তো 2-1 দিন সময় লাগবে, আমরা শীঘ্রই প্রকাশ করে দেবো। সোজা লন্ডনে শ্রীলঙ্কার মধ্যে চলে গেল, বলছে র্যাম্প, ডান দিকে একটা র্যাম্প, বাঁ দিকে একটা র্যাম্প, মাঠের 3 ভাগের 1 ভাগ জায়গা র্যাম্প করে খেয়ে নিল। আর র্যাম্পে কি হয়?
ফ্যাশন শো, ফ্যাশন প্যারেড। মুখ্যমন্ত্রী বাহিনী দিয়ে ফ্যাশন শো করতে করতে দুপারে হাত নাড়তে নাড়তে চলে গেলেন। কেউ গর্জনও করলো না, কেউ হাততালিও মারল না। মানুষ বুঝিয়ে দিল তোমাদের অবসানের দিন এসেছে, তার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। আর ওদিকে বিজেপি তাকে মোদীজি মিটিং করেছেন আর টিভিতে রোজ দিচ্ছেন। বাচ্চা ছেলেরা মেয়েরা বলছে এই কারণে মোদীজি গ্যারান্টি, ওই কারণে মোদীজি গ্যারান্টি, সেই কারণে মোদীজি গ্যারান্টি। মোদীজি কিসের গ্যারান্টি? বিদেশ থেকে কালো টাকা আনবেন এই গ্যারান্টি। পেছনে যারা আছেন সামনে চলে আসুন। স্টেজের পেছনে থেকে কোনো লাভ নেই তো। আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন তারা একটু সাহায্য করুন, পেছনে যারা আছেন তাদের বিজেপি থেকে যারা জিতেছে, যেসব বিধায়ক বন্যা আছে, কৃষ্ণ রায়গঞ্জ আছে, তাদেরকে প্রার্থী করেছে বিজেপির তৃণমূলের। তাহলে বিজেপি বিধায়ককে কি করে তৃণমূলের প্রার্থী করতে হবে? বিজেপি যেমন সংবিধান মানে না, কোনোভাবে সংবিধান মানে না, হেরে গিয়েও জবরদস্তি সরকার করতে চায়, তৃণমূল তাই। পশ্চিমবাংলাতে একই জিনিস। আপনি এবারে প্রার্থী তালিকায় দেখবেন অন্তত 2-3 জন তো আমার চোখে পড়ল যারা বিজেপির এমএলএ হিসেবে জিতে আছেন। বিজেপির এমএলএ কিন্তু তৃণমূলের সাংসদ প্রার্থী। হাউ কামস? পদত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। অন্য কোনো দল থেকে, তৃণমূল থেকে অন্য কোনো দলে গেলে তাকে পদত্যাগ করতেই হবে, নাহলে স্পিকার খারিজ করে দেবেন। কিন্তু অন্য কোনো দল থেকে তৃণমূলে আসলে স্পিকারেরও কোনো অসুবিধা নেই, তিনি খুঁজে বার করতে পারবেন না কে তৃণমূল কে বিজেপি। অতএব দলত্যাগকে প্রকাশ্যে স্পষ্টত সাহায্য করার মনোভাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল চলছেন। একদম বিজেপির পদাঙ্ক অনুসরণ করে তৃণমূল চলছে বলেই বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী হতে পারেন। আবার একই রকমভাবে তৃণমূলের এমএলএ বিজেপির প্রার্থী হতে পারেন। অন্তত 3 জন আমি যতটুকু বুঝলাম। রায়গঞ্জে বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী, রানাঘাটে বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী, এবং বনগা বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী। তো বোঝা গেল তো 10% প্রায় এমএলএ বিজেপির, কিন্তু এমপি তৃণমূলের। হরিহর আত্মা আপনার ঠিকটা সবাই জানেন তো। বলছি, গতকাল একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাকে জোর করে দখল করার প্রচেষ্টা তিনি মানতে পারেন, তাই তিনি পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনার 3 জনের মধ্যে একজন ফাঁকা, 2 জন ছিলেন, তার মধ্যে একজন গতকালকে রিজাইন করেছেন এবং সঙ্গে সঙ্গে রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। এইটাই হাল দেশের। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে ভোট সামনে। মোদিজির শাসন এমন যে নির্বাচন কমিশন পর্যন্ত কিভাবে চলবে, তার নিরপেক্ষতা থাকবে কি থাকবে না, হয় তিনি পক্ষে নয় তিনি বিরুদ্ধে, সেই কারণে তিনি নির্বাচন কমিশনার। এবং মুখ্যমন্ত্রী বলছেন তিনি কি অবস্থানে আছেন সেটা মুখ্যমন্ত্রী জানেন। তাহলে আমি জানি না মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশনার তখন সুপ্রিম কোর্টের নানান অবজারভেশন থাকা সত্ত্বেও মোদিজি কি মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য করেছিলেন আমি বলতে পারবো না, মমতা ব্যানার্জি বলতে পারবেন। কিন্তু 3 জনের নির্বাচন কমিশনার একজন এসে দাঁড়িয়েছে সামনে ভোট, এটা আমাদের গণতন্ত্র সম্মত বন্দোবস্ত নয়। বাদ দিয়ে সায়নী ঘোষকে করেছে। এই সায়নী ঘোষকে নিয়ে অনেক বিতর্ক। কি বলবেন, যাদবপুরের মানুষ কিভাবে তাকে মেনে নেবে? আমার লোকসভা কেন্দ্র বলতে আমি কিছু বুঝি না, পশ্চিমবাংলাটাই আমাদের। এরকম নয় যে এক একটাই যেমন তৃণমূল মানে ওটা আমরা ওইভাবে বলি না। যাদবপুর খুবই অগ্রবর্তী এলাকায় নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদবপুরে এবারেও আবার প্রার্থী করেছে বোধহয় সায়নী ঘোষকে। যাদবপুরের মানুষকে প্রতারণা করা হচ্ছে। আমি যাদবপুরের বিধায়ক ছিলাম, আমার আগে যাদবপুরের বিধায়ক ছিলেন তৃণমূলের কৃষ্ণা বসু, তারপর কবির সুমন 5 বছর আউট, তারপরে সুগত বসু তৃণমূল 5 বছর আউট, তারপরে গতবারে মিমি চক্রবর্তী 5 বছর আউট।
যাদবপুরটাকে একটা এক্সপেরিমেন্টের জায়গা। পশ্চিমবাংলার কোনো জায়গায় এক্সপেরিমেন্টের জায়গা হওয়া উচিত না, কিন্তু যাদবপুরের ভোটারদেরকে মুখ্যমন্ত্রী বিশেষভাবে প্রতারিত করছেন, এক্সপেরিমেন্টের জায়গা করেছেন। এমপি যাকে লোকে কখনো খুঁজে পাওয়া যাবে না এবং যার সম্পর্কে নানান তর্ক বিতর্ক থাকবে। 100 দিনের কাজে 69 লক্ষ মানুষকে টাকা দিয়েছে রাজ্য সরকার। 59 লক্ষ। তেমন 11 লক্ষ যারা হাউস ফর অল স্কিমের আছে তাদেরকেও টাকা দেবে, এটা ঘোষণা করেছে আজকে দলীয় সভাতে। গত 3 বছর ধরে নাকি টাকা পায়নি 100 দিনের কাজ করিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার গত 3 বছর ধরে টাকা দেয়নি, বাইরে থেকে কোনো টাকা পায়নি এ কথাটা বলছে, তার মানে রাজ্যের কাছে টাকাটা ছিল। তাহলে 3 বছর ধরে তাদের টাকাটা না দিয়ে সেই টাকাটা লুট করতে দিয়েছে কে? তৃণমূল। 3 বছর পর সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা, দেয়নি। এবং যদি সত্যি সত্যি অ্যাভারেজে 50 দিনের কাজ হয়, তাহলে বছরে 10,000 মানে 3 বছরে 30,000 গুণ 59-60 লক্ষ, 18,000 কোটি টাকা কোথায়? ফলে ওটা মুখ্যমন্ত্রী একটা অঙ্কের জাগলারি করছেন, স্ট্যাটিস্টিক্সের জাগলারি বলে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। পশ্চিমবাংলায় যে মানুষ 100 দিনের কাজ করেছে 3 বছর কি 2 বছর আগে, তাকে 3 বছর বা 2 বছর আগে টাকা না দিয়ে আটকে রাখা হয়েছিল, ঠিক ভোটের মুখে দিয়ে বলবো দিলাম, ভোট দে। এটা মানুষকে প্রতারিত করার শামিল। আজকে তিনি বলে